কিভাবে এম্বাসি ইন্টারভিউতে ইংরেজিতে সঠিকভাবে প্রশ্ন উত্তর করলে আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মাত্র 10 থেকে 12টা যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারেন এবং তাদেরকে বুঝাই দিতে পারেন যে আপনার পারপাস কি, আপনি কি জন্য যাচ্ছেন, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যারা সাম্প্রতিকভাবে প্ল্যান করছেন আপনি ভিসা ইন্টারভিউতে বসবেন, আপনার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ের জন্য আসছি, কোথাও যাবেন না, শেষ করব খুব দ্রুততার সহিত। চলুন আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার নাম কি? তারা প্রশ্ন করবে আপনাকে, হোয়াট ইজ ইয়োর নেম। আপনি বলবেন মাই নেম। এখন এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো নিয়ম প্রয়োজন হয় না। আপনি তারপরে বলি কিভাবে উত্তরটা করবেন। মাই নেম ইজ ড্যাশ, আপনি আপনার নামটা বললেন। এখানে একটু ব্যাকরণ আছে, যে ব্যাকরণটা কিভাবে উত্তর করতে হয় মনে রাখবেন। যিনি প্রশ্ন করছেন উনি আপনাকে নিশ্চয়ই একটি অক্সিলারি দিয়ে প্রশ্ন করবেন। আপনি অক্সিলারির পরে যে অংশটা থাকে সেখান থেকে শুরু করতে হবে উত্তর। দেখুন, আমাদের এখানে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে হোয়াট ইজ এর পরে ইয়োর নেম, তাহলে ইয়োর নেমটা আপনি কি করলেন, মাই নেম। উনি আপনাকে জিজ্ঞেস করেছে ইয়োর নেম, আপনি মাই নেম বললেন। এরপরে এই যে বাইরে যে অক্সিলারি ছিল এটা ভিতরে নিয়ে নিলেন। এরপরে আপনার আলটিমেট উদ্দেশ্য কিন্তু এই যে হোয়াট এর উত্তর দেয়া। কিসের উত্তর দেয়া? হোয়াট। উনি জানতে চাচ্ছেন কি, একটা নাম। তা আপনি আপনার নাম বললেন। যেমন আমি বলি হোয়াট ইজ ইয়োর নেম, মাই নেম ইজ ম্যাজিক স্যার, যেমন আমি ধরেন আমারটা বলছি। তাহলে আমাদের উত্তর করার কৌশলটা কি? প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করুক না কেন উনি একটা অক্সিলারি ব্যবহার করবেন। সেই অক্সিলারিটার ঠিক পরে যেটা, দ্যাট মিনস সাবজেক্ট সেখানেই থাকে, ওইটাকে আপনি চেঞ্জ করে যদি ইউ বলে তাহলে আই বলে স্টার্ট করবেন। এছাড়া অন্য কোনো পরিবর্তন করতে হয় না। এই ব্যাকরণটা আমরা নিশ্চয়ই একটু জানি, নিশ্চয়ই এটা নতুন কিছু নয়। চলেন পরের প্রশ্ন। আপনি কোথা থেকে এসেছেন উনি প্রশ্ন করবে, হোয়ার আর ইউ ফ্রম। দেখেন, হোয়ার আর ইউ ফ্রম আপনি উত্তরটা কিভাবে করবেন আমি একটু বড় করে দেখাচ্ছি। হুম, আপনি উত্তরটা কিভাবে করবেন, হ্যাঁ। তাহলে দেখুন, আমি বললাম অক্সিলারির পর থেকে শুরু করবেন, তাহলে ইউ থাকলে অবশ্যই আই করবেন। আর আই এর জন্য আপনি কি করবেন, এম করবেন। আর থাকলো না, তাহলে আই এম ফ্রম। দেখেন, এই ফ্রমটা আপনি দিয়ে দিবেন। আই এম ফ্রম আপনার ধরেন ঢাকা থেকে আপনি বলছেন, আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ, হ্যাঁ। যেহেতু এটা বিদেশের ব্যাপার তাই একটু দেশের নামটা রাখলাম, হ্যাঁ। আপনি কেন আমেরিকা যেতে চান, ধরেন আপনি আমেরিকা যেতে চান। তো উনি আপনাকে প্রশ্ন করছেন যে আপনি আমেরিকা কেন যেতে চান, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু আমেরিকা, টু দ্য ইউনাইটেড স্টেট। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য ইউনাইটেড স্টেট। আপনি উত্তরটা কিভাবে করবেন, তাহলে এই যে ডু অক্সিলারি এরপর থেকে যে শব্দটা থাকে সেটা দিয়ে আপনি স্টার্ট করবেন। তার মানে ইউ আছে, আই করবেন। এখন বিষয় হলো আই এর পর সরাসরি আপনি যাহা ভার্ব সহ আছে পুরোটাই বলে দেবেন, হ্যাঁ। এখানে কোনো ঝামেলা করবেন না। শুধুমাত্র যদি ডিড দিয়ে কেউ প্রশ্ন করে অতীতে, সেক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হয়। এছাড়া কোনো প্রশ্নের উত্তরে আপনি ভার্ব থেকে শুরু করে এর সামনে যা থাকবে কোনোটাই পরিবর্তন করবে না। শুধু প্রোনাউন জাতীয় কিছু বিষয় থাকে, সেগুলো চেঞ্জ করতে হয়, হ্যাঁ। এটা তেমন কঠিন কিছু না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে চলুন এটা উত্তর করব। তাহলে পুরোটাই আমরা নিয়ে নিলাম। তাহলে আই, দেখেন, আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনাইটেড স্টেটস ফর। এই যে আমি ফর কথাটা কেন লিখলাম, এই যে হোয়াই আছে না, হোয়াই এর উত্তরটা আপনি কিভাবে করবেন সেটা একটু জানতে হবে। হোয়াই এর উত্তর অনেকভাবে করা যায়। ফর দিয়ে করা যায়, টু দিয়ে করা যায়, অথবা বিকজ দিয়েও করা যায়। তো আমরা এখানে সহজভাবে ফর দিয়ে করছি, বিকজ আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনাইটেড স্টেট ফর হায়ার স্টাডি। আপনি, আপনার উত্তর হচ্ছে হায়ার স্টাডি, রাইট। আমি একটু ছোট করি, নিশ্চয়ই বুঝতেছেন। হায়ার স্টাডিজ, রাইট, হায়ার স্টাডিজ। I want to go to the United States of America, right? States of America for higher studies. আমি আমার উচ্চতর শিক্ষার জন্য যেতে চাই। এরপর উনি প্রশ্ন করছে আপনি কোন বিশ্ববিদ্যালয় বা স্কুলে ভর্তি হয়েছেন। কারণ আপনি তো নিশ্চয়ই যদি বিশ্ববিদ্যালয় দিই এখানে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, নিশ্চয়ই আপনি ভিসা ভর্তির জন্যই গিয়েছেন এবং ভর্তি হয়েছেন, রাইট। আপনি বলছেন যে বা আপনি ভর্তি হবেন হোয়াট এভার, হ্যাঁ, বা ভর্তি হয়েছেন, বা আপনাকে একটা ইয়া পাঠিয়েছে, অফার লেটার পাঠিয়েছে, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। সো হুইচ ইউনিভার্সিটি হ্যাভ ইউ বিন অ্যাডমিটেড টু। দেখেন, আবার আমি বলছি আপনার অক্সিলারি যেখানে থাকবে এর পরে যে শব্দটা সেখান থেকে স্টার্ট করবেন। তার মানে পরে কি ইউ আছে, তাহলে ইউ বলে আপনি সম্বোধন করলে আপনি সরাসরি আই বলে শুরু করবেন। এরপর আমি বলেছিলাম ভার্ব থেকে শুরু করে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু অক্সিলারি এবং ভার্ব দুটোই আছে। সো যদি অক্সিলারিটা থেকে যায় অক্সিলারিটা আপনাকে ভিতরে নিয়ে নিতে হবে। দেন আই হ্যাভ, এরপর দেখেন বিন অ্যাডমিটেড টু, এটার কোনো পরিবর্তন হবে না, পুরোটাই নিয়ে নিতে হবে বা পুরোটাই বলতে হবে, রাইট। আপনি, এটা একটি সহজ প্রক্রিয়া। মানে এটা অনেকভাবে আনসার করা যায়, শুধু যে এটাই আনসার তা না। অনেকভাবে আনসার করা যায়, কিন্তু এটি সবচেয়ে সহজ এবং ইজি একটা প্রসেস।
আই হ্যাভ বিন অ্যাডমিটেড টু, আপনার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নামটা বলবেন। ধরেন আপনি ইউনিভার্সিটি বলছেন স্ট্যানফোর্ড। হুম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আমেরিকার সবচেয়ে ভালো ইউনিভার্সিটিগুলোর ভিতরে এটাও একটা। রাইট, আই হ্যাভ বিন অ্যাডমিটেড টু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আচ্ছা, আপনি কোন বিষয়ে পড়বেন? হুইচ সাবজেক্ট উইল ইউ স্টাডি? তাহলে এটা উত্তর হবে, উনি প্রশ্ন করবে আপনি ইংরেজিতে, রাইট? তো আপনি তার বাংলায় করবেন না। তো হোয়াট সাবজেক্ট উইল ইউ স্টাডি, তাহলে উইল আছে না, এই উইল এর পরে কি? ইউ। আপনি ইউ কে আই করে ফেলবেন এবং ওই উইলটা ভিতরে নিয়ে নেবেন। সিম্পল, এই একটা কৌশল যদি আপনি বোঝেন, যে কোনো প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন। সেটা ইন্টারভিউ হোক আর যে কোনো চাকরি বিয়েতে হোক, যেখানে হোক, হ্যাঁ আপনি করতে পারবেন একদিন। আপনি চাইলে আমি চাকরি ইন্টারভিউতে কি হয় সেটাও নিয়ে আসবো আপনাদের জন্য, যদি আপনারা আমাকে লেখেন। আর একটু বলে নিতে চাই, ম্যাজিক স্পোকেন থেকে আমি ম্যাজিক স্যার। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেন, ভালো লাগে নিশ্চয়ই। অবশ্যই লিখে যাবেন স্যার। আপনি যে আমার এখানে এসেছিলেন, একটা ফুটপ্রিন্ট, একটা ফিঙ্গারপ্রিন্ট রেখে যাবেন যে আপনি লিখেছেন। আমার ক্লাস কেমন লাগে। এবং আমি আপনাদের একটু জানাতে চাই, আমি অনলাইন অফলাইন ক্লাস নিয়ে থাকি, পেইড কোর্স করিয়ে থাকি। সেক্ষেত্রে অফলাইন ঢাকা মোহাম্মদপুরে একদম ডে লং, ফ্রম 9 PM AM থেকে 9 PM নতুন আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে। সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা আপনার টানা প্র্যাকটিস লার্নিং চলবে। আমি গাইড করব, যারা ইন্টারেস্টেড আমার সাথে অফলাইনে ক্লাস করতে, প্র্যাকটিস করতে, ইউ ক্যান জয়েন মি, রাইট? আর অনলাইনে তো আছি, সপ্তাহে 6 দিনই আমি ক্লাস নিয়ে থাকি। মাত্র 1550 টাকা একটা কোর্স আছে অফ অনলাইনে। এছাড়াও আমাদের ছোটদের ক্লাস 1 থেকে ক্লাস 4 এবং 5 to 8 বাচ্চাদেরও আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স আছে। সকল কিছুই আপনি করতে পারবেন, এবং যারা দেশে বাইরে আছেন আপনাদের সঙ্গে টাইমিং মেলে না আমাদের, আমি তাদেরকে অনলাইনেও 1 to 1 করাই। এখন এই মুহূর্তে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে প্রায় অনেকজনই পড়ছেন। সো ইউ ক্যান অলসো জয়েন মাই কোর্স, রাইট? চলুন এই মুহূর্তে আমরা সামনে যাই। তাহলে প্রশ্নের উত্তর কি ছিল? যে আই উইল স্টাডি, হ্যাঁ, উইলটার পরে যেটা থাকবে তাকে আমি চেঞ্জ করব। মনে রাখবে, আপনাকে যদি ইউ বলে অবশ্যই আপনি আই বলবেন, হ্যাঁ? এটা চেঞ্জ করতে হয় সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট আমি চেঞ্জ করতে হয় না। তাহলে আই উইল স্টাডি, আমরা কোনো চেঞ্জ করব না, হ্যাঁ? কারণ প্রশ্ন যেভাবে উত্তর সেভাবে। এই যে হুইচ সাবজেক্ট, তাহলে হুইচ, সরি, হোয়াট সাবজেক্ট, এখানে হোয়াট সাবজেক্টে হোয়াটের পরিবর্তে কি বসাবেন সেটা আপনাকে এখানে নিতে হবে। দেখেন, যে হোয়াট সাবজেক্ট, আমি হোয়াটের জায়গায় আমি একটা কি কি বসাবো। তো আমি ধরেন সায়েন্স সাবজেক্ট অথবা সাবজেক্টের নাম, তাহলে পুরোটাই চেঞ্জ করে আপনি এখানে সাবজেক্টের নাম দিতে পারেন, যে আই উইল স্টাডি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। আমি একটু কপি করছি যেন দ্রুততা হয়ে যায়, হ্যাঁ, সময় বেশি লাগবে না। আপনার পড়াশোনার খরচ কে বহন করবে, উনি প্রশ্ন করবেন, হু উইল ফাইন্যান্স ইউর এডুকেশন? হু উইল ফাইন্যান্স ইউর এডুকেশন, এই ফাইন্যান্স এটা একটা ভার্ব দেখা হয়েছে এখানে, মানে খরচ বহন করা। হু উইল বেয়ার, এভাবে বলতে পারে, হু উইল বেয়ার ইউর এডুকেশন, এডুকেশনাল এক্সপেন্স, অথবা হু উইল বেয়ার ইউর টিউশন ফি। এটাও জিজ্ঞেস করতে, আপনি তো বুঝে নেবেন আর কি, হ্যাঁ? তাহলে দেখেন, হু উইল এখানে অক্সিলারি, কিন্তু দেখেন আমি যেটা বলেছিলাম যে এই বাক্যে যখন প্রশ্ন করা হয়েছিল, দেখেন উইলের পরে কি আছে? ইউ আছে না? দেখেন তো এখানে উইলের পরে কি কোনো সাবজেক্ট আছে? না, এখানে কি ভার্ব আছে। তাহলে আপনাকে কি করতে হবে? কারণ এখানে যেহেতু সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্টে যে হু, যে এর জায়গাটা সাবজেক্টটা দিয়ে দিতে হবে। তাহলে কি, মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস, আমার বাবা মা। তাহলে পুরোটাই, এই যে হুটা, হুর জন্য আমি কি দিলাম? মাই প্যারেন্টস দিলাম, রাইট? ওর জন্য কি দিলাম? মাই প্যারেন্টস দিলাম। তাহলে বাকিটা পুরো ঠিক রেখে বসাই দিব। এখানে আর কোনো সামনে পিছনে যাবে না। কেন সামনে পিছনে যাবে না বলেন তো? কারণ এখানে যখন সাবজেক্ট ছিল, নিয়ম হচ্ছে সাবজেক্টে প্রশ্ন করার জন্য সাবজেক্টে আগে অক্সিলারি হতে হয়। আর উত্তরে কখনো অক্সিলারি সামনে থাকে না, ওহা সাবজেক্টের সবসময় পরেই থাকে। একদম দলিল এগুলো, হ্যাঁ, নিতে পারেন। আচ্ছা, তাহলে মাই প্যারেন্টস উইল ফাইন্যান্স ইওর, এই যে আমি বললাম প্রোনাউনে চেঞ্জ করতে হয়, এখানে ইওর মানে আপনাকে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে ইওরটা মাই হয়ে যাবে, আমার শিক্ষা। তাহলে মাই প্যারেন্টস উইল ফাইন্যান্স মাই এডুকেশন। ওয়েল, আপনার বাবা মা কি করেন? পরে প্রশ্ন করবে, হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু? হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু, তাহলে আপনি দেখেন এই যে ডু এর পরে ইওর প্যারেন্টস, ইওরটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। অলওয়েজ অক্সিলারি পরে যেটা, যে সাবজেক্টটা আছে ওইটাকে আপনি চেঞ্জ, মানে প্রথমে নেবেন। তাহলে মাই প্যারেন্টস, এরপর দেখেন আমি বলেছিলাম কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে মাই প্যারেন্টস, এখানে দেখেন ডু, আপনি ডুটা নিতে পারেন, এখানে ভার্ব আছে না, ডু, ডু বিজনেস। এখানে আপনার বাবা মা দুজনেই কি যদি আপনি বিজনেসম্যান ধরান, তাহলে ডু বিজনেস। আর যদি এমন হয় যে মাই প্যারেন্টস জায়গায় মাই ফাদার দিতে পারেন, হ্যাঁ, এখানে মাই প্যারেন্টস এর জায়গায় যদি আপনি আলাদাভাবে উত্তর করতে চান, বাবা মাকে আলাদা করতে চান, অথবা মাই প্যারেন্টস ডু জব, রাইট, আমার বাবা জব করে।
হুম। অথবা আপনি এটাকে এভাবেও করতে পারেন, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, ভেঙে ভেঙে বলতে পারেন। সেক্ষেত্রে আপনার আর এই যে এখানে ইয়োর প্যারেন্টসটা নেওয়া যাবে না, আলাদা আলাদা করে নিতে হবে। মাই ফাদার ডাজ বিজনেস, এখানে ডাজ কেন হলো, অ্যান্ড, বা এখানে ডাজ যদি আপনি না দিতে চান, এখানে ইজ দিতে পারেন। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। অনেকভাবে আনসার করা যাবে, আপনি শুধু জানতে হবে। আপনি ডাজ বিজনেস তাও হবে, মাই ফাদার ডাজ বিজনেস অ্যান্ড মাই মাদার ডাজ নট ডু এনি বিজনেস, এটাও হতে পারে। হুম। বা এখানে যদি আপনি অক্সিলারি দিয়ে করেন সেক্ষেত্রেও করা যাবে, যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান অ্যান্ড মাই মাদার ইজ আ হোম মাইকা, বা ইজ অলসো গভর্নমেন্ট অফিসার, ওর যে কোনো একটা দিলেন আর কি। হ্যাঁ, ইজ এ গভর্নমেন্ট অফিসার, রাইট, কোন একটা দিলেন। আমি আমেরিকা, আচ্ছা আপনার আমেরিকায় কোনো আত্মীয় স্বজন আছে কি, প্রশ্ন করতে পারে উনি। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমি একদম দেশের উদাহরণ দিচ্ছি মাত্র, এটা অন্য দেশও হতে পারে আপনার, আপনি কানাডা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, হ্যাঁ, ইউরোপের অন্য অন্য কান্ট্রিগুলো হতে পারে। হুম। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস, তাহলে আপনি এখানে দেখেন ডু এর পর ইউ আছে, আপনি ইউটাকে আই করে ফেলবেন, রাইট। এখন প্রশ্ন হচ্ছে এই ডুটা কি ভিতরে আসবে? আমরা কিন্তু বললাম একটু আগে যে যখন অক্সিলারিটা সামনে থাকে এটা ভিতরে চলে আসে, তাই না? যেমন উদাহরণ দিই, যেমন এইখানে দেখেন, এই যে কোথায়, এই যে এখানে দেখেন উইল, তাই না, উইলটা আছে কোথায়, ইউ এর আগে। কিন্তু আমরা যখন উত্তর করলাম দেখেন এখানে আই, ইউ এর পরিবর্তে আমরা আই করলাম, রাইট। দেখেন, আই করলাম, কিন্তু আই এর পর আবার উইলটা নিয়ে নিচ্ছি, তার মানে উইলটা ভিতরে ঢুকে গেছে সাবজেক্টের। এই বাক্যে, উত্তরের বাক্যে উইলটা সাবজেক্টের পরে ঢুকছে, হ্যাঁ, মানে ডান দিকে আসছে। কিন্তু এইখানে কি করব, এখানে কি আমি এই ডুটাকে নিব, আই ডু হ্যাভ এনি রিলেটিভস, দরকার নাই। এই ডু, ডাজ, ডিড, এই তিনটা, তিনটা 3D বলি আমি ম্যাজিক স্পোকেনে, 3Ds, ডু, ডাজ, ডিড, এই তিনটা সাধারণত অ্যাফার্মেটিভ আনসারের ভিতরে আসবে না, নেগেটিভে আসবে আবার। হুম। যেমন দেখেন আমি এখানে নেগেটিভ উত্তর দিব, নো, নেগেটিভ এখানে কিন্তু আসবে, নো আই ডোন্ট হ্যাভ। দেখেন ডোন্ট আসছে না, আই ডোন্ট হ্যাভ, তার মানে বিষয়টা বোঝা গেল। কিছু জিনিস আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে, এগুলো সাধারণ বেসিক এটা নলেজ থাকলেই হবে। আই ডোন্ট হ্যাভ, এই যে পুরোটাই চলে আসবে, আই ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস ইন ইউনাইটেড স্টেটস, কোনো চেঞ্জ করা দরকার নাই। তাহলে প্রশ্নের উত্তর করা সহজ, আপনি যদি প্রশ্ন মানে বুঝেন, উত্তর করা খুব সহজ। বুঝেন বলতে আপনি কি জানতে চাইছে আর কিভাবে এটা চেঞ্জ করতে হবে, তাহলে একটা প্রশ্ন আপনি ভুল করে আসবেন না বা বুঝিয়ে আসতে পারবেন। পড়াশোনা শেষ করে কি আপনি আমেরিকাতেই থেকে যাবেন? উইল ইউ স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস আফটার কমপ্লিটিং ইউর স্টাডি? কোনোটাই চেঞ্জ করবেন না। এই যে এইটা পুরোটা আমি যেটা হলুদ করে দিচ্ছি দেখেন, কোনোটাই চেঞ্জ করবেন না। এখন উনি যে উইল ইউ, আপনি আসবেন কি, হ্যাঁ, আপনি কি, সরি, আমেরিকাতে কি থেকে যাবেন? বলছেন না, আমি থাকবো না, তাহলে উত্তর কি হবে? চলুন উত্তরটা আমরা একটু নিচে করি, এই পেজে নেই, হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে এখানে কি করতে হবে? নো। কারণ আপনি যদি বলেন যে না আমি ওখানে থেকে যাব, তাহলে আর আপনাকে ভিসা দেবে না, নিশ্চিত থাকেন। আপনাকে সামহাও প্রুফ করতে হবে যে আপনি আফটার কমপ্লিশন ইউর এডুকেশন ইউ উইল রিটার্ন টু ইউর কান্ট্রি অ্যান্ড সার্ভ ইউর কান্ট্রি, আদারওয়াইজ দে ওন্ট গিভ ইউ, সাধারণত যেটা হয় আর কি, দেয় না। হ্যাঁ, চলে আসতে হবে, এটাকে বুঝাইতে হবে, এনি হাউ ইউ উইল রিটার্ন, রাইট। সো নো, আই ওন্ট, দেখেন উইলটা ভিতরে হয়ে গেলে কি উইল নট হয়ে গেল, উইল নটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বা স্পোকেন ফর্ম হচ্ছে ওন্ট। তাহলে আই ওন্ট পুরোটাই বলে ফেলেন, এই যে পুরোটাই যেটা দেখেন, এই যে তোরা হলুদ করেছি, পুরোটাই আপনি এখানে নিয়ে চলে আসবেন, কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে আলটিমেটলি আপনি যদি এইটুকু বুঝেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, উত্তর দিতে পারবেন। তাহলে আই ওন্ট স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস আফটার কমপ্লিটিং মাই, যে ইওর স্টাডিটা আছে না, বললাম প্রোনাউনে চেঞ্জ হবে, ইওরটা মাই স্টাডিজ করে ফেলবেন, কারণ উনি যখন বলছে আপনাকে ইউ বলে, তো আপনি তো আপনাকে ইউ বলতে পারেন না, আপনি আপনাকে মাই বলবেন। আচ্ছা, আপনি আমেরিকায় কতদিন থাকতে চান? হাউ লং ডু ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য ইউনাইটেড স্টেটস। দেখেন এখানেও সেম। তাহলে আপনি যে ডু এর পরে কি করবেন, ইউ। তাহলে এই পুরো অংশটা, ভার্ব থেকে পুরো অংশটা আপনি অপরিবর্তিত রেখে আপনি আনসার করবেন। বলবেন যে আই, ইউটা চেঞ্জ করে আই করবে, আই ওয়ান্ট টু স্টে ইন আমেরিকা, স্টে ইন দ্য ইউনাইটেড আমেরিকা ফর, যে কোনো দীর্ঘায়িত সময়, হ্যাঁ, ধরেন কোন সমষ্টি বুঝান, তাহলে ফর 2 ইয়ার্স, কারণ যেহেতু আপনি ওখানে কি করবেন, স্টাডি করবেন 2 ইয়ার্স। হ্যাঁ, আই আই ওয়ান্ট টু স্টে ইন দ্য ইউনাইটেড স্টেট ফর 2 ইয়ার্স ফর মাই এডুকেশন, আপনি উল্লেখ করে দিলেন, রাইট। আচ্ছা,
আচ্ছা, আপনার আগে দেখেন, আপনার আগে বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস ট্রাভেল এক্সপিরিয়েন্স অ্যাব্রড? এখানেও হ্যাঁ, একদম। তাহলে আপনি বলছেন ইয়েস আই হ্যাভ, পুরোটা লেখেন। ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, আপনার আছে। না, না বলা যাবে না, না বললে তো আপনাকে তারা মানে ডিসঅ্যালাউ করতে পারে। আই হ্যাভ মেনি, এনি জায়গায় মেনি দেন, হ্যাঁ, এনি জায়গায় মেনি প্রিভিয়াস ট্রাভেল এক্সপিরিয়েন্স অ্যাব্রড, সাচ এজ, অথবা যেমন সাচ এজ বলতে পারেন এখানে। সাচ এজ আই, ও এক্সপিরিয়েন্সেস হবে এখানে। হুম। সাচ এজ আই ভিজিটেড মালয়েশিয়া। আপনি যে কোনো দেশের কথা বললেন, মালয়েশিয়া, Indonesia, Thailand, and some other countries for tourist purpose, right? আই থিঙ্ক আপনারা বুঝতেছেন, কঠিন লাগছে না। আপনি কেন বাংলাদেশে ফিরে আসবেন? হোয়াই উইল ইউ রিটার্ন টু বাংলাদেশ? ভেরি গুড কোয়েশ্চেন। এখানে তাহলে আপনি যে রিটার্ন টু বাংলাদেশটা আপনি পুরোটাই ঠিক রাখবেন, কোনো পরিবর্তন হবে না। তাহলে উইল আছে, উইলের পরে কি ইউ আছে, আপনাকে ইউ বলে সম্বোধন করলে আপনি আই বলে শুরু করবেন, কোনো কথা নেই, নাক চুক মুখ বন্ধ করে আপনি আই বলে শুরু করবেন। তাহলে আই এবং উইলটা ছিল না, উইলটা ভিতরে আসবে। সকল অক্সিলারি, প্রশ্নের সকল অক্সিলারি ভিতরে ঢুকবে উত্তরে। শুধু ডু ডাজ ডিড মানে অ্যাফার্মেটিভে ঢুকবে না। কথা যদি না বুঝেন আবার আহ, পিছনে টেনে বলেন যে সকল প্রশ্নের যে অক্সিলারি প্রথমে থাকে সাবজেক্ট আগে, সেটি ভিতরে ঢুকবে উত্তরে। অ্যাফার্মেটিভ দুটোতে ঢুকবে, শুধুমাত্র ডু ডাজ ডিড অ্যাফার্মেটিভ ঢুকবে না। ক্লিয়ার? জি, বুঝতে পেরেছেন। তাহলে আই উইল রিটার্ন টু বাংলাদেশ বিকজ, কারণ দেন এখানে, এখানে বিকজ দিয়ে কারণ দেন। বিকজ মাই ফ্যামিলি and my career, হ্যাঁ, আর হিয়ার, আর ইন বাংলাদেশ। যেহেতু একবার বাংলাদেশ দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে দুইবার দরকার নেই, হিয়ার দিলেই হয়ে যাবে। রাইট? এই ছিল আপনাদের প্রশ্ন উত্তরের মূল বিষয়। আশা করছি আমার এই ছোট্ট সময় ধরে যে ক্লাসটা আপনি করলেন, এটা যদি আপনি কাজে লাগে আপনার, ডেফিনেটলি আপনি মনে করেন কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনার লার্নিং এ, আপনাকে সহজ করে দিতে পেরেছি, আপনি আবার দেখবেন। এবং একটা সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না, কারণ আপনি যদি না সাবস্ক্রাইব করেন, কেমনে বুঝবো যে আপনি আমার ভিডিওগুলো পছন্দ করেন, দেখেন? আর যদি নিজে নিজের ডেভেলপমেন্টটা আরো ভালো করতে চান, স্পিকিংটা ভালো করতে চান, কারণ শুধু দেশের বাইরে গেলে তো হবে না, সেখানে ভালো একটা জব পেতে হবে। জব পেতে গেলে কিন্তু স্পোকেনটা মাস্ট। আপনি দেশে থেকে কি দক্ষতা নিয়ে গেলেন, যদি স্পোকেনটা ভালো থাকে আপনি অন্তত কমিউনিকেট করতে পারেন। অনেক জব আছে যদি শুধু স্পোকেন কমিউনিকেশন যাদের ভালো, অনেক ভালো জব করতে পারবে। কিন্তু আমি চাই আপনারা যারা দেশের বাইরে যাচ্ছেন, সবাই অন্তত ল্যাঙ্গুয়েজ স্কিলটা নিয়ে যান, কারণ ওখানে গিয়ে এত কষ্টকর জব না করে একটা বেটার জব করতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।